রিয়াল মাদ্রিদের আজ রাতে ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ রিয়াল মাদ্রিদ যখন মাঠে নামছে তখন তারা জানে বার্সেলোনা পয়েন্ট হারাচ্ছে বারংবার। রিয়াল মাদ্রিদ আজ হেতাফের বিপক্ষে রাত 9:15 সান্তিয়াগো বের্নাবিউতে খেলবে। এই ম্যাচে ফিরতে পারেন রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র থাকছেন না, কিন্তু ঘুরে ফিরে কথা কাকে নিয়ে বলেন তো? এমবাপে, কিলিয়ান এমবাপে। কার্লো আনচেলত্তিকে আরো একবার তাকে নিয়েই কথা বলতে হচ্ছে, কেন এমবাপে গোল করেন না, এমবাপের এই অবস্থা কেন, এই দশা কেন। আনচেলত্তি কি বলছেন ম্যাচের আগে? বলছেন আমার অবস্থাও এমবাপের মতো, আমার সেরাটা বের করার জন্য সবকিছুই করছি, মানে আমরা সেরাটা বের করার জন্য সবকিছু করছি। ম্যাচের ফল বলছে এখন পর্যন্ত সেটা করতে আমি ব্যর্থ। অবশ্যই আমি খুশি নই, তবে এ নিয়ে আমার সঠিক দায়িত্ববোধ আছে। আমার বিশ্বাস আমরা সঠিক পথে ফিরব, ইতিহাসও তাই বলে। ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কার্লো আনচেলত্তি এত অনেস্ট, কিলিয়ান এমবাপেকে নিয়ে প্রশ্ন করছেন, তিনি তখন বলছেন যে আরে ভাই আমার অবস্থা তো এমবাপের মতো। মানে কার্লো আনচেলত্তি কিন্তু জানেন যে প্লেয়ারদেরকে কোথায় বাঁচাতে হয়। আপনি নিশ্চয়ই ডাগ আউট না, ব্রেকের সময় ওই ফুটেজটা দেখেছেন যে এমবাপে একটু ক্লুলেস ভাবে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না কোথায় কি বলবেন। সবাই বেলিংহাম ছিলেন। এমবাপের সিচুয়েশনটা ইজ নট গুড, ঠিক আছে, এমবাপে সেটা জানেন, কার্লো আনচেলত্তি সেটা স্বীকার করেন। কার্লো আনচেলত্তির যে ব্যাপারটা এবং পুরো দলের যে ব্যাপারটা, যে এই ব্যাপারগুলোকে তারা প্রোটেক্ট করে তারা তাদের প্লেয়ারকে প্রোটেকশনটা দিয়ে বলছেন যে তুমি তোমার মতো খেলো। কার্লো আনচেলত্তি দায়ভারটা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন, ফলে এমবাপের কাঁধ থেকে একটা বোঝা কিন্তু নেমে যাচ্ছে। বেলিংহামের কাঁধেও কিন্তু অনেকগুলো বোঝা রয়েছিল। বেলিংহাম পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল, তিনি গোল করে মোটামুটি কিছুটা ঠান্ডা করেছেন। রিয়াল মাদ্রিদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট তাদের যেই ইনজুরির যেই মিছিলটা ছিল, কামাভিঙ্গা সেখানে ইনজুরিতে পড়েছেন, রদ্রিগো আজকে ফিরতে পারেন। আবার ব্রাহিম দিয়াসকেও আমরা আবার স্টার্টিং 11-এ দেখতে পারি হেতাফের বিপক্ষে। ম্যাচটা আসলে সান্তিয়াগো বের্নাবেউতে অত বড় চ্যালেঞ্জিং হয়তো হবে না, কিন্তু বার্সেলোনা যেহেতু একটা মোটামুটি স্লিপ করে গেছে, রিয়াল মাদ্রিদ যদি এখানে সেই সুযোগটা না নিতে পারে, সেই সুযোগ আর আদৌ আসবে কিনা সেটা আসলে রিয়াল মাদ্রিদ জানে না। দেখেন, রিয়াল মাদ্রিদ এটা জানে যে এতগুলো ইনজুরি নিয়ে বার্সেলোনার কাছে লা লিগায় 4-0 গোলে উড়ে গিয়ে রিয়াল মাদ্রিদের সামনে এখন সুযোগ বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার। এক্স্যাক্টলি, যেটা গত রাতের ওই ম্যাচের আগ পর্যন্ত মনে হচ্ছিল অবাস্তব, তাই না? মানে বার্সেলোনা তো ম্যাচ হারার কথা না। রিয়াল মাদ্রিদ একমাত্র ওই বার্সেলোনার কাছে ম্যাচটা হেরেছে, আর কিন্তু কোনো ম্যাচ হারেনি, ড্র করেছে। কিন্তু বার্সেলোনা 3টা ম্যাচ অলরেডি হেরে গেছে। এইটাই হচ্ছে তাদের ডিফারেন্স। এবং রিয়াল মাদ্রিদ তো এই ধরনের সুযোগ হাতছাড়া করবে না, করার কথা না আইডিয়ালি স্পিকিং, যেখানে ভিনিসিয়াস থাকুক আর নাই থাকুক। হেতাফের সঙ্গে এই ম্যাচটায় রিয়াল মাদ্রিদ জানে যে এই ম্যাচটা জিতলে পরে পয়েন্ট টেবিলে তাদের যে অবস্থান, আমরা লা লিগার পয়েন্ট টেবিলটা আরও একবার দেখেই নিতে পারি যে রিয়াল মাদ্রিদ যদি আজকে জিতে যায় তাহলে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের গ্যাপটা আরও কমে আসছে 34, আর সেখানে বার্সেলোনা হয়ে যাবে, মানে রিয়াল মাদ্রিদ হয়ে যাবে 33, এবং তারা ওখানে আতলেতিকো মাদ্রিদকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে থাকছে এক জয়। আর পরের ম্যাচ যেটা হাতে তাদের আছে ভ্যালেন্সিয়ার সঙ্গে, সেটা জিতলে তো সবাইকে ছাড়িয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ চলে যাচ্ছে। আবার মিড উইকে গেম আছে লা লিগার এই সপ্তাহে, খুবই ফাস্ট যাচ্ছে এবারের লা লিগাটা। রিয়াল মাদ্রিদ তো এখানে সুযোগ হাতছাড়া করার কথা না। হ্যাঁ, তারা অ্যানফিল্ডে একটা হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু বাউন্স ব্যাক করার মানে বার্সেলোনা বলছে যে ভাই তোরা আয়, হ্যাঁ অনেক পেছনে আছিস, যা সামনে চলে যায়, এরকম একটা অবস্থা সুযোগ করে দিল আর কি, তাই না? কম্পিটিশনের অবস্থাগুলো চিন্তা করুন, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ইজ ডমিনেন্ট, রিয়াল মাদ্রিদ ইজ ফল্টারিং, কিন্তু ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে লা লিগাতে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে গেছে, বার্সেলোনা তারা হচ্ছে সুযোগ করে তৈরি করে দিল আর কি। আতলেতিকো মাদ্রিদ জিতেছে আরো একবার। এবং দেখেন আপনি তাহলে লা লিগাকে আমরা ধরতে পারি যে একটা সেরিয়ার মতো 1-2-3 বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ। আমরা তো বহুদিন ত্রিমুখী লড়াই লা লিগায় দেখি না। লা লিগার এই ট্রায়োপলি মোটামুটি 2-3 বছর ছিল না, এরকম একটা ট্রায়োপলি লড়াই আসলে বার্সেলোনা মাদ্রিদকে মানে অন্যান্য কম্পিটিশনে কম্পিটিটিভ রাখার জন্য একটা বড় ভূমিকা রাখবে। আতলেতিকোর জন্য আসলে এখানে এই পেনেট্রেশনটা দরকার, কারণ ডিয়েগো সিমিওনের চাকরি নিয়েও একটা ছোটখাটো কথা উঠছে যে তার ভবিষ্যৎটা কি আদৌ এইখানে রয়েছে কিনা। সেখানে যেভাবে তারা 5-0 গোলে গতকালকে জিতেছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট যে এই ট্রায়োপলিটা মেইনটেইন করা বার্সেলোনা, আতলেতিকো এবং রিয়াল মাদ্রিদ। তবে দেখা যাবে যে দিন শেষে হয়তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ওই টাগ অফ ওয়ারটাই আমরা দেখব। আমার কাছে সেটাই মনে হচ্ছে, বার্সেলোনা যদি খুব শক্তি নিয়েও ফেরে, রিয়াল মাদ্রিদ যদি তাদের সেই সুযোগ না দেয়, আলটিমেটলি আপনাকে যদি একটা দল বাজে করে আর একটা দল যদি তার ধারাবাহিক খেলাটাও খেলে, তবুও তো আপনি আসলে সেই সঙ্গে পারবেন না। এবং বার্সেলোনা যেটা বোঝা দরকার যে কোন ধরনের পরিস্থিতির ভেতর থেকে বার্সেলোনা এই
দারুণ কিছু পারফরমেন্স দেখিয়ে একটা জায়গায় উঠেছিল, এরপরে যে 3টা অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারানো সেটা বার্সেলোনাকে একদমই সাহায্য করছে না, রিয়াল মাদ্রিদের জন্য সেটা সুবিধা করে দিচ্ছে। লা লিগা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই, কমেন্ট সেকশন খোলা আছে। রিয়াল মাদ্রিদ চলে যাবেন নাকি? হ্যাঁ, করাই যায়। রিয়াল মাদ্রিদ আজকে জিতবে, কিলিয়ান এমবাপ্পে গোল করবে। রিয়াল মাদ্রিদ আজকে জিতবে, কিলিয়ান এমবাপ্পে গোল করুন না করুন, আজকে ভালো মতো কনভিন্সিংলি হয়তো জিতবে আজকে, এটা উল্টা হওয়ার কোনো সুযোগ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.